শুভ দুপুর বন্ধুরা। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমকে কাজে লাগিয়ে ঘরে বানিয়ে নেওয়া যেতে পারে টক দই। তো দেখো, আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি টক দই। এখানে দইয়ের বীজ রাখা রয়েছে একটা বাটিতে, এখানে হাঁড়ি রয়েছে, আর এখানে ঈষদ উষ্ণ গরম দুধ রয়েছে। জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি, খুব বেশি ঘন না, হালকা করে মোটামুটি ফুটিয়ে নিতে হবে। এখন দইয়ের বীজটাকে বেশ ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপরে হাতে আঙুল দিয়ে দইটা দুধটা যেটা ছিল সেটা দেখে নিচ্ছি যে ঈষদ উষ্ণ আছে কি না। হাতে সহ্য করা যায় এমন ঈষদ উষ্ণ দুধই এখানে দিতে হবে। ঠান্ডা দুধ দিলে হবে না, আবার অতিরিক্ত গরম দুধ দিলেও হবে না। এবার দইয়ের বীজের মধ্যে আমি একটা ছাঁকনি রেখে তার মধ্যে ঈষদ উষ্ণ দুধটা ঢেলে দিলাম যাতে সরটা না পড়ে। সরটা ছেঁকে নিলাম। এরপর দইয়ের বীজ যেটা ছিল সেটা তো ফেটিয়ে নিয়েছি, সেই ফেটানো দইয়ের বীজের মধ্যে দুধ ঢেলে সেটাকে বেশ ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এখানে আমি কোনো রকম মিষ্টি বা টক ব্যবহার করব না, এটা টক দই বানাচ্ছি। কোনো রকম টক না দিলেও এটা টকই হবে খেতে। তো দেখো, আমার ভালোভাবে মিশ্রণটা মিশে গেছে। এবার আমি হাঁড়িতে ঢেলে নিচ্ছি। হাঁড়িটা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রাখা ছিল। দেখো, আমি ঢেলে দিলাম। আর উপরে দেখো, ঢালার জন্য উপর থেকে যেহেতু ঢেলে দিয়েছি সেই জন্য এরকম বুদবুদ দেখতে হয়েছে। এইবার একটা কড়াইকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। যদিও এখন এমনি রেখে দিলেই দই ভালোভাবে হয়ে যাবে, কিন্তু তা সত্ত্বেও কড়াইটার মধ্যে, গরম কড়াইয়ের মধ্যে দইটা বসিয়ে দিলাম, দইয়ের হাঁড়ি, আর ওপর থেকে ভালোভাবে ঢাকা দিয়ে দেবো। দেখো, থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে একটা টাওয়াল দিয়ে ঢেকে রাখবো। এইভাবে তোমরা বেশ কয়েক ঘন্টা পর খুললেই দেখতে পাবে দই কত সুন্দর জমাট বেঁধে গেছে। এরপর এটা ফ্রিজে রাখতে হবে। দেখো, দইটা ভালোভাবে জমাট বেঁধে গেছে। দেখো কত সুন্দর জমাট বেঁধেছে। এখন এইটা আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। এইভাবে তোমরাও বানিয়ে নাও আর কমেন্ট করে জানাও কেমন হলো।